কিন্তু আমরা রব্বে কাবার কসম করে বলতে পারি, আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের শরীরে এক ফোঁটাও হারাম রক্ত নাই। নির্বাচনের যে জিকির বাংলাদেশে আরম্ভ হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বাংলাদেশে 2000-এর মতো তাজা রক্ত, 2000-এর মতো তাজা প্রাণ বাংলার জমিনে দেওয়া হয় নাই শুধু নির্বাচনের জন্য। সংস্কার ব্যতীত কোনো নির্বাচন বাংলার জনগণ মানবে না। শুরু হয়েছে পরস্পর জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলোর মাঝখানে বিভক্তি সৃষ্টি করার পায়তারা। আমরা মনে করছি ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নিলেও তার দোসররা এখানে রয়ে গেছে। তাদের মাধ্যমে এই ষড়যন্ত্র চক বাস্তবায়ন করার জন্য এইগুলো শুরু হয়েছে। আমরা সতর্ক করতে চাই, সম্মানিত জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো আমাদের ঐক্য ধরে রাখতে হবে, পরস্পর কাদা ছোড়াছুড়ি করলে হবে না। আমার একজন সহযোদ্ধা ভাই এখানে বলেছেন, যদি একবার পাগড়ি মাথায় বাঁধে তাহলে আর চাঁদাবাজের জায়গায় বাংলাদেশে থাকবে না। আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, এই আন্দোলন শুধুমাত্র আগস্টে হয় নাই। আপনারা শাপলা দেখেছেন, আপনারা পুরো পৃথিবীতে আপনারা তিউনিসিয়ার আন্দোলন দেখেছেন, আপনারা সিরিয়ার আন্দোলন দেখেছেন। আপনারা ভুলে যাবেন না, আমার সেই পাগড়ি পরা, আমার সেই পাঞ্জাবিওয়ালা যে ভাইটা, তাকে রাজনীতি বুঝে না বলে মনে কইরেন না। আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের হাতে তাজাবাদীর কোন দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে তাজাবাজির কোন দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে টেন্ডারবাজির কোন দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে খুনের কোন দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে ধর্ষণের কোন দাগ নাই। এই নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? আমার ভাইকে যারা পাথর মেরে হত্যা করে তাদেরকে ক্ষমতায় দেখতে চান? এবার আমরা জাতীয়তাবাদকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না, ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না, ভারতের কোন দালালকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য কক্সবাজারবাসী প্রস্তুত আছেন না? বিগত 54 বছর এদেশের মানুষ একটু মুক্তির আশায় বারবার সরকারের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু মুক্তি আসে নাই। বিগত 54 বছরে আমাদের মতো যে দেশ ছিল আমাদের স্বাধীনতার সময়ে, আজকে তারা উন্নত রাষ্ট্র। সিঙ্গাপুরের কথা বলেন, মালয়েশিয়ার কথা বলেন, ভিয়েতনামের কথা বলেন, কম্বোডিয়ার কথা বলেন, তারা সবাই উন্নত হয়েছে। আর আমাদের দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এখনো দুমুঠো ভাতের জন্য সারাদিন পরিশ্রম করে, সংগ্রাম করে। এর জন্য দায়ী যারা 54 বছরে আমাদের দেশকে শাসন করেছে। তারা এই দেশকে দিয়েছে শুধু লুটপাট আর সন্ত্রাস। তারা আমাদের দেশের টাকা লুট করে ওই কানাডায় বাড়ি বানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি বানিয়েছে, লন্ডনে বাড়ি বানিয়েছে, মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে। ওরা কি আমাদের বন্ধু না দুশ্মন? এক দুশ্মনের বিরুদ্ধে 24-এ আন্দোলন করেছি, তারা বিদায় নিয়েছে। রাস্তা কি পরিষ্কার হয়ে গেছে? 54 বছরে তারা দেশ শাসন করেছে। তারা আবার ক্ষমতায় আসলে আগের মতোই করবে, নতুন কিছু তাদের ভান্ডে নাই।